পাসপোর্ট কি কস্তুরা জমা দিবেন নাকি নিজের কাছে রাখবেন? পাসপোর্টের একটা রঙিন ফটোকপি এবং দুটো ছবি করে দিন অনুসার করে, এটাই কিন্তু চরম ভুল। না ভাই, দেশে পাঠাবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। রেসিডেন্ট করতে হয় অথবা আপনার ব্যাংক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আনোয়ারুল্লাহ, ইতালি ভেনিস শহর থেকে বলতেছি। আজকের আলোচনাটা হচ্ছে যারা ইতালিতে নতুন আসছেন, নতুন আবেদন করবেন, মানে আজিল আবেদন করবেন, অবৈধভাবে যারা আসছেন তাদের বিষয়ে। আজিল আবেদন করার সময় আপনারা পাসপোর্ট কি করবেন? পাসপোর্ট কি কস্তুরা জমা দিবেন নাকি নিজের কাছে রাখবেন? আর পাসপোর্ট জমা দিলে কি কি ক্ষতি হবে, পাসপোর্ট না দিলে আপনাদের কি কি ক্ষতি হবে, কি কি সমস্যার সম্মুখীন হবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো, আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা যখন ইতালিতে আসি, আসার পরে অনেকেই চিন্তায় পড়ে যান। যারা আত্মীয় স্বজন আছে তারাও বিপদে পড়ে, যারা আত্মীয় স্বজন নাই তারা তো আরো বেশি বিপদে পড়ে। মানে তারা খুব মহা টেনশনে পড়ে যায় যে আবেদন করব কিনা, আবেদন করার সময় কেস মারবো কিনা, নাকি আরো অপেক্ষা করবো, নাকি ধরে ধরে পাঠাই দিবে, দেশে পাঠাই দিবে, আগে কি উকিল ধরতে হবে কিনা। আমি বলি ভাই, প্রথমত আপনারা যারা ইতালিতে আসবেন, সর্বপ্রথম যদি আত্মীয় স্বজন থাকে তাদের সাথে পরামর্শ করে একটা উকিলের পরামর্শ নেন। আর যদি উকিল পরামর্শ নিতে দেরি হয়, আত্মীয় স্বজনও যদি সঠিক পরামর্শ না দিতে পারে, যত দ্রুত সম্ভব যে কস্তুরাতে সহজে মামলা নিচ্ছে, আজিল আবেদন নিচ্ছে, ওই কস্তুরাতে যান। যাওয়ার পর সাথে সাথে আবেদন করেন। ইতালি থেকে আপনাদেরকে পাঠাই দিবে না, কোনো কারণ যদি না করেন আপনাদেরকে পাঠাবে না ইতালি থেকে, এটা আশা রাখতে পারেন। তবে উকিলের পরামর্শ গিয়ে যদি আবেদন করেন সেটা আপনাদের জন্য ভালো হবে। এরপর আরো একটা বিষয় হচ্ছে, নতুন আসার পরে আমরা পাসপোর্ট নিয়ে পড়ে যাই বিপদে। কারো কারো পাসপোর্ট আছে, থাকার পরও আমরা ভুল করি। কি ভুল করি? কস্তুরিতে আমরা পাসপোর্ট দিই না। ওকে, আপনার কাছে পাসপোর্ট আছে, আপনি যখন আসবেন আবেদন করার সময় আবেদন করতে কি কি লাগবে সেটা আজকে সংক্ষেপে বলি। প্রথমত যখন আপনি আসবেন, মানে অবৈধভাবে আসছেন, আসার পরে আপনি যত দ্রুত সম্ভব কস্তুরে যাবেন। কস্তুরে যাওয়ার পরে যাওয়ার আগে কি কি নিতে হবে? প্রথমত আপনারা অস্ত্রের ব্যবস্থা করবেন। তারপর আপনার যদি পাসপোর্ট থাকে, পাসপোর্টের ফটোকপি থাকে, অথবা পাসপোর্ট নাই ফটোকপি থাকে, অথবা পাসপোর্ট আছে তারপরও আপনি পাসপোর্টের একটা রঙিন ফটোকপি এবং দুটো ছবি এবং পাসপোর্ট ফটোকপি এবং অস্ফীতি অথবা রেসিডেন্ট এগুলা নিয়ে যাবেন। তারপর আপনারা কস্তুরা যাবেন। কস্তুরা যাওয়ার পরে ওখানে আপনারা আজিল আবেদন করবেন। এবার আসি, কারো কারো কাছে পাসপোর্ট থাকে, থাকার পরও আমরা কি করি, আমাদেরকে যখন জিজ্ঞেস করে যে তোর পাসপোর্ট আছে কিনা, তখন বলি পাসপোর্ট নাই। তখন এরপর যখন সে পাসপোর্ট নাই বলে, তখন সে বেকায়দায় পড়ে যায়। এই পাসপোর্ট দিয়ে আবার ডকুমেন্ট করতে গেলে, আবার অ্যাকাউন্ট করতে গেলে, ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, বিভিন্ন কাজ করতে তখন তো আমি ঝামেলায় পড়বো। তখন কি করব? তখন অনেকে কি করে, এটা রাখিও আবার নতুন করে দিন অনুসার করে। এটাই কিন্তু চরম ভুল। প্রথম কথা, যদি কেস মারার পরও যদি কস্তুরা থেকে বলে যে তোর পাসপোর্ট আছে কিনা, যদি থাকে, যদি আপনার কাছে থাকে আপনি বলবেন হ্যাঁ আছে। আর যদি থাকে, ওরা যদি বলে ঠিক আছে পাসপোর্ট নিয়ে আয়, পাসপোর্ট দিবেন। প্রথমে পাসপোর্ট দিবেন না, যদি ওরা বলে পাসপোর্ট দেওয়ার জন্য পাসপোর্ট দিবেন, এবং পাসপোর্ট রাখবে, সেটা আপনার জন্য ভালো হবে। পাসপোর্ট অনেকে দিতে চায় না। পাসপোর্ট যদি না থাকে তখন ঠিক আছে, বলতে পারেন যে আমার পাসপোর্ট নেই। তো পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে দিবেন। অনেকের কাছে পাসপোর্ট চায়, অধিকাংশ মানুষের কাছে বর্তমানে পাসপোর্ট চায়, তবে পাসপোর্ট দিয়ে দেওয়া ভালো। অনেকে ভয় পায় যে পাসপোর্ট দিলে আবার আমাদেরকে দেশে পাঠিয়ে দিবে কিনা। না ভাই, দেশে পাঠাবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। পাসপোর্ট থাকলে দেশে পাঠাবে না, পাসপোর্ট না থাকলেও আপনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার। কি মনে করেন, আপনারা যদি অকারেন্স করেন, পাসপোর্ট না থাকলেও আপনাদেরকে দেশে পাঠাতে পারবে ইতালি সরকার পারবে চাইলে। তাহলে তো এই জন্য ভালো হবে, কারণ আপনারা তো আবেদন করবেন আজিল আবেদন, মানে আপনারা দেশে যাবেন না, এই জন্য তো আপনারা আবেদন করবেন। দেশে যাবেন না, দেশে না যাই তো আপনি এখানে আশ্রয় আবেদন করতে আসছেন, তো পাসপোর্ট দিলে সমস্যা কোথায় আপনার? যখন আপনি সৌজন্য পাবেন তখন আপনাকে পাসপোর্ট দিয়ে দিতে পারে। অথবা যদি আপনার সৌজন্যের মধ্যে, আপনার মামলার মধ্যে যদি
আপনার সুবিধা মতো মানে দেশে যাওয়ার মতো পরিস্থিতি থাকে, তাহলে আপনাকে সৌজন্য দেওয়ার সময় কমিশন পজিটিভ হলো তখন সৌজন্য দেওয়ার সময় আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে। আর আপনার সৌজন্য পাওয়ার পরও যদি ওই কাগজ দিয়ে আপনি যদি দেশে না যেতে পারেন, যদি আপনার পাসপোর্ট থাকে কস্তুরে, তাহলে পাসপোর্ট আপনাকে দেবে না। দিলে আপনাকে এক সময় ইউরোপিয়ানের যে পাসপোর্ট আছে ওইটা আজুল আবেদনের ওইটা দিবে আপনাকে পাসপোর্ট, ওইটা দিয়ে আপনি বিভিন্ন দেশে ঘুরতে যেতে পারবেন অন্তত, তাহলে তো হয়। আর আপনি তো আবেদন করছেন যে রাজনৈতিক রাষ্ট্র, আপনি দেশে যাবেন না, এই জন্যই তো পাসপোর্ট দিতে আপনার সমস্যা কোথায়? এই জন্য যদি পাসপোর্ট চায় আপনারা পাসপোর্ট দিয়ে দিবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আপনারা অনেকে কস্তুরা পাসপোর্ট দেন, জমা দেন, কস্তুরা পাসপোর্ট জমা দেওয়ার পরে আবার আপনারা দিনশা করতে যান, যে কেউ কনফিউশনের মধ্যে পড়ে যায়, ভাই আমি তো পাসপোর্ট রাখিয়েছি, এখন আমি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারতেছি না, এখন আমি বিভিন্ন কাজ করতে পারছি না পাসপোর্টের কারণে, টাকা পাঠাতে পারতেছি না, কি করি এখন দিনশা করি? ভাই দিনশা করে বিপদে পড়বেন। আপনারা তো পাসপোর্ট জমাই দিচ্ছেন কস্তুরাতে, এই জন্য পাসপোর্ট কস্তুরা দেওয়ার পরও আপনারা দিনশা করবেন না। পাসপোর্ট যদি না থাকে তখন আপনারা দিনশা করবেন, যদি আপনার পাসপোর্ট ইম্পর্টেন্ট দরকার হয়। আপনি সৌজন্য পাইছেন, সৌজন্য পাওয়ার পরও পাসপোর্ট এখনো পান নাই, তখন আপনি প্রয়োজনে উকিলের পরামর্শ নেবেন। উকিলে আপনাকে ব্যবস্থা করে দেবে পাসপোর্ট কি আপনার জন্য উপযোগী হবে কিনা, আপনি পাসপোর্ট নিতে পারবেন কিনা। যদি আপনার পাসপোর্ট নাই, আপনি কস্তুরাই বলছেন পাসপোর্ট নাই, আপনার কাছে আসলে পাসপোর্ট নাই সত্যি, তখন আপনার উচিত হবে আপনি পাসপোর্টের জন্য দিনশা না করা, আপনি উকিলের পরামর্শ নিয়ে উকিলে যেভাবে বলে সেটা সেভাবে করা। তো এই জন্য সাবধান থাকবেন সবসময়। আপনারা যদি পাসপোর্ট নাই, আপনার রেসিডেন্ট করতে হয় অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, টাকা পাঠাইতে হয়, তাহলেও সমস্যা নাই। টাকা ব্যাংক অ্যাকাউন্ট করবেন আপনি, আপনার কন্ট্যাক্ট পেপার, বুস্তাফাগা, পাসপোর্ট ফটোকপি, রঙিন ফটোকপি, এগুলো থাকলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করে দিবে। কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্ট করে দিতে পারে, সমস্যা নেই। আপনি প্রয়োজনে আপনি গেছেন হয়তো, ভালোবাসা বুঝেন, আপনি ভালোবাসা বুঝে নেওয়ার একজনকে নেন, অথবা এরপর আপনি সমস্যা পড়লে আপনি উকিলের পরামর্শ নেন, উকিলের সাথে কথা বলেন, দেখবেন আপনাকে উকিলে ভালো সাজেশন দিবে, আপনার ভালো হবে। যে কোনো কাজ করবেন সৌজন্য পাওয়ার পরও যদি পাসপোর্ট আনতে হয়, আপনারা উকিলের পরামর্শ নেবেন। সৌজন্য পান না এখনো, কিন্তু পাসপোর্ট উঠাইতে হবে, দিনশা করতে হবে, আপনি উকিলের পরামর্শ নিয়ে করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।